থাকে, ১ বছর থাকে। আনলেস আপনি আপনার সার্ভিসটা চেঞ্জ না করেন বা স্কিল আপগ্রেড না করেন, আপগ্রেড নেন। আপনি একই সার্ভিস দিয়ে খুব ২-৩ বছরের বেশি একটা ফ্রিল্যান্স মার্কেটে আপনি টিকবেন না। হ্যাঁ? কারণ ওকে নতুন কাউকে নতুন আসছে তো, প্লাস অ্যালগরিদম উঠাইতে আমাদের হবে। এই সাবকন্টিনেন্টের ওরা তো যত নতুন আসছে তত টাকা আরো কম দাবি করতেছে, এই টাইপের একটা ব্যাপার দাঁড়ায় গেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো ওই তাহলে ওই যে ব্যাপারটা থাকে যে আমার একটা ক্যারিয়ার, যেটা সবাই বলে যে আমার একটা ক্যারিয়ার লাগবে। পড়াশোনা করে যেটা সবাই করতেছে সেটা চাও, আমার একটা ক্যারিয়ার বিল্ড করতে হবে। আমার একটা সোসাইটিতে একটা স্পেস লাগবে। ফ্রিল্যান্স করলে এখানে একটা ব্যাপার চলে আসে যে আমি আসলে কি করতেছি এটা মানুষকে এক্সপ্লেইন করতে বুঝানো যায়। বোঝানো হয়, যে কষ্ট হয়ে যায়। তো ফ্রিল্যান্স তখন অ্যাকসেপ্টেবল হয় যখন যে ফ্রিল্যান্সার ও একটা মোটামুটি গাড়ি-বাড়ি একটা কিনে, অফিস আছে, তাকে হ্যাঁ, বলার মতো, হ্যাঁ, দেখার মতো একটা তখন জায়গা গিয়ে আছে, বলা যায় যে না, ও ফ্রিল্যান্সিং করে কিছু একটা করছে। বাট করছে। শুরু থেকে যে ছেলেটা ফ্রিল্যান্সিং করতে চায় বা যে মেয়েটা ফ্রিল্যান্সিং করছে, ওর জন্য খুব কঠিন হয়ে যায় যে টু এক্সপ্লেইন পিপল হোয়াট হি অর শি ডাজ। তো দ্যাট মিনস প্রেজেন্ট টাইমে যে এখন এটা বেটার যে যারা নতুন আসছে তাদের যে ফ্রিল্যান্সের চাইতে এই ধরনের আপনারা যেরকম এজেন্সিগুলো করছেন ওই টাইপের একটাতে জয়েন করা কাইন্ড কোনটাই অফ বেটার। কুড বি এটা আসলে না, আমি যদি ডিপেন্ডস। ডিপেন্ড, এটা অবভিয়াসলি ডিপেন্ডস কোনটা বেটার আসলে এখনই বলা না। যাবে না। কেন আমি বলি, কারণ এই লাইক একটা ছেলে সে ফর এক্সাম্পল অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো রেজাল্ট করতেছে। সো ওকে হয়তো ওর ফ্যামিলি চায় বা ওর বাবা মা চায় যে ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। না, ওই ওই ট্র্যাক তো আলাদা ভাই। ধরেন যে যে কেউ চাচ্ছে ডিজাইন অথবা এই টাইপের মানে ক্রিয়েটিভ রিলেটেড এই ফিল্ড আমরা যেটা আলোচনা করতেছি রাইট। ওই ফিল্ডে কাজ করতে। না, না, তো আমি সেক্ষেত্রে ওই আপনি জিনিসটা কি আমি সাজেস্ট করবেন? না, না, ওই জিনিসটা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার ওই জিনিসটা ওই সেন্সে বলছি যে দেখেন, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার তো এমনিই হয় না। না, না, সো সেটা ওর অনেক পছন্দ হইতে হয় পরিশ্রমের সাবজেক্টটা। কিছু, অবভিয়াসলি। কিছু এখন আমাদের যেসব মানুষজন আছে, ওই স্টুডেন্ট ভালো ছিল, ওকে ডাক্তার বানাইছে, ডাক্তার হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি হি অর শি মাইট নট এনজয় না, ডুইং দ্য প্রফেশন হি অবভিয়াসলি। অর শি ইজ ফোর্সড টু ওরকম ডু। অনেকেই আছে। হ্যাঁ, এখন লাস্ট 10 ইয়ার্স এ মানুষের আস্তে, 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 আস্তে অনেক চয়েস বেড়ে গেছে। হ্যাঁ, কেউ চাইলে হইতে পারে, কেউ চাইলে ফ্রিল্যান্সার হইতে পারে, কেউ চাইলে কনটেন্ট ক্রিয়েটর হইতে পারে। এখন অনেক অপশন অনেক হয়ে গেছে, আগে তো অপশন প্রফেশন ছিল ওয়াইজ না। অনেক অপশনস মার্কেটে Obviously. আছে। জি। বাট অপশনস আছে, বাট সবাই সাস্টেইন করাটা হচ্ছে অ্যানাদার বল গেম। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক টাকা কামানো যায়, এটা আমরা রেগুলার শুনতেছি, অনেক কিন্তু ইনফ্লুয়েন্সার ওখানে দেখতেছি। মানে পার্সেন্টেজটা হিসাব করতে গেলে ওটা আর কারো হওয়ার ইচ্ছা হবে না বলা যায় এক রাইট। হিসাবে। ফ্রিল্যান্স মার্কেটটা অলমোস্ট ওরকম সেম। আচ্ছা। আই এম নট ডিসকারেজিং। না, না। আমি ডিসকারেজ করতেছি না কাউকে ফ্রিল্যান্স মার্কেটে যাইতে। আমি লোকালি আমার ক্লায়েন্টের লোকাল ক্লায়েন্টের লোকাল বলে যে আমি বলছি না সব তুমি ফ্রিল্যান্স করো না। ফ্রিল্যান্স করো। বাট এখানে ওই যে চিন্তা করার ব্যাপারটা, তুমি ফ্রিল্যান্সিং করার আগে তুমি আগে একটু এজেন্সিতে কাজ করে দেখো, লোকাল একটা দুটা নিজে ক্লায়েন্ট হ্যান্ডেল করে দেখো। ফ্রিল্যান্স হয় কি, অনেক ছেলে মেয়ে আমি দেখছি, আহ, আমার কাছে ডিজাইন শিখতে আসছে, ভাই ডিজাইন শিখবো, ডিজাইন শিখছে করে এরপর হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটে অ্যাপ্লাই করছে, 3 মাস ধরে অ্যাপ্লাই করেছে, 4 মাস ধরে অ্যাপ্লাই করেছে, কোনো কাজ বিট করতেছে, কেউ অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড দেন ও কমপ্লিটলি প্রফেশনাল চেঞ্জ করে ছেড়ে ফেলছে। দিয়েছে। ও দিচ্ছে এখন অন্য কোনো একটা কোম্পানিতে চাকরি করছে, অন্য কিছু করছে, নট ফ্রিল্যান্সিং, নট ইভেন ইন এজেন্সি। হ্যাঁ, সেক্ষেত্রে এজেন্সির লাভটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা মান্থলি একটা স্যালারি সে পাচ্ছে, কম হোক বেশি হোক। ফ্রিল্যান্সে তো মানে যতক্ষণ ইয়ে না পাচ্ছে রাইট, কিছুই পাচ্ছে না, রাইট, রাইট, স্যালারিতে অ্যাটলিস্ট একটা সামথিং রাইট, স্যালারি তো সে পাচ্ছে রাইট, বলার মতো। রাইট, রাইট। ওটাই সুবিধা। তো ওটাই সেটা ওটা সুবিধা, নতুনদের জন্য হ্যাঁ। আপনি সেক্ষেত্রে সেটা বেটার। সেটা একটা, হ্যাঁ, থাকতে পারে। এরপরে যেটা হয় যে আমি যদি দেখছি যে আমি এখানে এই কাজটা আমার ভালো লাগতেছে, আমি এটাতে ভালো করতেছি, ওকে হয়তো এজেন্সি এরপর ওকে রেখে দেয়, নাহলে ওকে ছেড়ে দেয়। এখানে একটা এটাও সেম মার্কেটের ওইটার মতো, কারণ এটা সিন্স ডিজাইন এজেন্সি আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটাই বলেন, আহ, আমার ধরেন আমি যখন ফার্স্টের দিকে হায়ার করতাম, জি। আমি যখন আমি পরিচিত সার্কেল থেকে ছোট ভাই বাদুরদেরকে হায়ার করছি, কিছু বাইরের থেকে শুরুর দিকে একটু পরিচিত মানুষজন নিয়ে, তারপর আস্তে আস্তে সার্কেল বিভিন্ন ভার্সে। সার্কুলার দিয়ে হায়ার করছি, হ্যাঁ। তো তখন গিয়ে দেখা যায় তো প্রথম প্রথম কিছু যাদেরকে ছোট ভাই থেকে ডেকে আনছি, যেহেতু আমি একটা কোম্পানি ফর্ম করছি ছোট, এই যে তুমি কাজ এখানে করলে তুমি আমার সাথে কাজ আসলে করো, তোমার আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখতেছি, তুমি মোটামুটি ভালো করতেছো, তো আমার মনে হচ্ছে তুমি এই প্রফেশনে আসলে বা আমার সাথে ভালো কিছুদিন কাজ হবে। করলে আমি তোমাকে কিছু শিখাইলে তুমি ভালো করবা। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কয়েকজন আমাকে এভাবেই বলছে যে ভাই আমি তো ক্রিয়েটিভ না, হ্যাঁ, যে আমি তো আর্ট কম বুঝি। তো ওখানে গিয়ে ধরেন আসলে ওই একটা মানে মেন্টাল ব্যারিয়ার থাকে যে অনেকেরও এখানে জয়েন করতে, যে আমি কি আসলে ওই যে ইম্পোস্টার সিনড্রোম যেটা বলে যে আমি কি আসলে এই ক্রিয়েটিভ কিছু জায়গাটার করতে জন্য পারবো নাকি। যোগ্য নাকি? তো আমের সবসময় আনসারটা থাকতো এরকম যে আমরা ডিজাইন করতে এসেছি বিজনেসকে ক্যাটার করার জন্য। ক্রিয়েটিভিটি ইজ ফর বিজনেস, ইটস নট নয় যে আমি জয়নুল আবেদিনের মতো বা পাবলো পিকাসোর মানে মতো ছবি আঁকবো। জাস্ট নট আর্ট ফর আর্ট সেক, Art's sake, right? আর্ট ফর বিজনেস হ্যাঁ, সেক। এবং একটা বিজনেসের কিন্তু মোটামুটি সবচেয়ে অলমোস্ট ডিক্লেয়ার করা থাকে যে আমার ব্র্যান্ড এটা, ব্র্যান্ড এটা কালার এটা এটা, আমার এই ব্র্যান্ডের টাইপের ভয়েস জিনিস এটা, এটা চাচ্ছে। সেটা সেটা। সো প্যারামিটার গুলো যখন দেওয়াই থাকে, ইটস কোয়াইট ইজি
ফর ডেলিভার। ফর ডেলিভার, যেটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে আসলে কিছুদিন যদি চেষ্টা করে ওই ব্র্যান্ডের টোনটা ধরে ফেলতে পারে, ওটার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, ও জন্যই কিন্তু অনেক মানে এখানে আস্তে আস্তে। মোটামুটি বলা যায় যে ক্রিয়েটিভিটির চাইতে এখানে ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ডিংটা বেশি দরকার। রাইট, মানে রাইট। ক্রিয়েটিভিটি হ্যাঁ, যতটুকু দরকার অতটুকু ওই আন্ডারস্ট্যান্ডিং থেকেই চলে আসবে। অবভিয়াসলি ক্রিয়েটিভ হইতে হবে। না ওইটা তো মানে যতটা আমরা ধারণা করতেছি যে রাইট, একেবারে অনেক ক্রিয়েটিভ হইতে হবে, রাইট। অনেক নিজের থেকে শিল্প বের করে আনতে হবে, হ্যাঁ, না, না, হ্যাঁ। অতটুকু দরকার নেই। ট্রু, ট্রু। এই জিনিসটাই। সো বেসিক্যালি ওই যে এই জিনিসটা কখন কনফিউশনটা মানে কমন কনফিউশন এই জিনিসটা হইতো না যখন একটা মার্কেটে একটা কালচার থাকতো। হুম? চিটাগং মার্কেটের কথা বলছি। ঢাকায় মোটামুটি জিনিস ছেলেপেলে বুঝে এখন গেছে অনেক যে এখানে এই কি লাগবে কোম্পানিগুলা না লাগবে। বা এই ইন্ডাস্ট্রি কি ডিমান্ড করে। হ্যাঁ, হ্যাঁ? বাট আমাদের এখনো যারা ইউনিভার্সিটি থেকে অনেকগুলা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, লোকাল পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, ওখান থেকে যারা নতুন, নতুন বের হচ্ছে, ওদেরকে যখন এজেন্সির জন্য কল করতেছি, ওরা এখনো অনেকটুকু মানে কনফিউশনে আছে যে এজেন্সিগুলো আমরা কি করতেছি। যারা ধরেন ঢাকার ফ্রেন্ড আছে, ঢাকার আত্মীয়স্বজন আছে, ওদের সাথে কমিউনিকেট করে বুঝতেছে যে এজেন্সিগুলো এই কাজ করে এই কাজ করে বা ফ্রিল্যান্স মার্কেটে এই কাজগুলো হয়। এটা একটা ভয় কেটে গেছে, ওর জেনে গেছে, একটা নলেজ কি ওর কি কাছে চলে করতে আসছে। হবে। বাট যারা খুবই মানে ইউনিভার্সিটি লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে নাই, মানুষের সাথে কমিউনিকেট করে নাই, নেটওয়ার্কিং করে নাই, তাদের ওদের জন্য জন্য আসলে বোঝাটা এই টাফ, অনেক ইন্ডাস্ট্রিটা টাফ। খুবই ডার্ক আছে, যে এরা আসলে কি করে কম্পিউটারে বসে। সামনে কি হ্যাঁ, টাকা পয়সা দিবে না হ্যাঁ, কোনো কিছু পাবো না, ভাগি যাবে। রাইট, রাইট। আর এই জায়গাটা আবার কাজে লাগাচ্ছে যে এইসব এই যে অ্যাড ক্লিকের যে ক্লিক বেট প্রতিষ্ঠানগুলো, যে তাদেরকে অনলাইনে জবের কথা বলে লাগাই দিচ্ছে, আবার টাকা নেয়, আবার পুরো দায়িত্ব আবার আসি পড়তেছে ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিটার উপর রাইট, কাইন্ড অফ। রাইট। ওটা স্ক্যামার মার্কেট, আলাদা ওইটাই আলাদা বলতেছি। কনভারসেশন। বাট এই আর কি। তো ভাইয়া আচ্ছা, ভার্সিটির কথা যখন আসলো, তো ভাইয়া এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি নর্থ সাউথে শুরু করছি 2011-এ। যে দেন 2015 পর্যন্ত নর্থ সাউথে কিসে ছিলাম। নর্থ সাউথে? আমি সিইসি ডিপার্টমেন্ট, আচ্ছা সিইসিতে ছিলাম। সিইসিতে আমি 7th সেমিস্টার পর্যন্ত পড়ছি। এরপরে আচ্ছা আমি ভাবলাম যে ক্যালকুলাস আমার জন্য না। হ্যাঁ, তো সিইসিতে অনেক স্ট্রাগল করার পরে আই চেঞ্জ মাই ডিপার্টমেন্ট। আচ্ছা। অ্যান্ড দেন আরও আইরনিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করি। দেন ওইটাও ক্যালকুলাসের জায়গা, সো আই ফাইনালি ড্রপড আউট ইন 2015। 4 বছর নর্থ সাউথে ছিলাম, বাট ইট ডিড নট কমপ্লিট নর্থ সাউথ। আপনি এটা ড্রপ কি পড়ালেখার উপর বিরক্ত হয়ে ড্রপ করে দিচ্ছেন, না অন্য রিজন ছিল বোথ, কাইন্ড অফ সবকিছু পড়ালেখা? নিজের উপরে, তো পড়ালেখার উপরে। এখন এখন এতদিন পরে এসে ভাই আপনার কি মনে হয় যে ড্রপ করে দেওয়াটা আপনার জন্য ভালো হয়েছে, আর শেষ করে আসতে পারলে শেষ করে আসার অবশ্য মানে হয় না, লাইক আপনি তো ওই দুইটার কোনো দিকেই যান নাই। রাইট। না, আমি ড্রপ আউট জিনিসটা ধরেন যখন ফ্রেন্ড, যখন ফার্স্ট ফার্স্ট যখন ইউনিভার্সিটিতে ড্রপ আউট, তো এত চিন্তা করে ড্রপ আউট করি নাই। নর্থ ইউনিভার্সিটি যাওয়া বন্ধ যখন করে দিয়েছি, তো সবাই জিজ্ঞেস করে ড্রপ আউট করে ফেলছিস? আমি বলছি, হ্যাঁ মনে হয় করে ফেলছি, আর যাবো না। তো আর তো ক্লাসে অ্যাডভাইজিং করতেছি না, আর মনে হয় যাবো না। হ্যাঁ, তারও 1 বছর আগে থেকে আমি একটা ডিজাইন এজেন্সিতে কাজ করছিলাম ঢাকায়। সো মোটামুটি চাকরি বাকরি করতেছি, যারা তো সেবা এখন কি আপনার করতেছি। তখন ওইটাই মনে হচ্ছিল যে আমি ডিজাইন নিয়ে কাজ করবো, সো এটা পড়ে তো কোনো লাভ হচ্ছে না, এই টাইপের জিনিস? মানে আমার মনে হয়েছে যে আমার মোটামুটি না করে টিকে যেতে পারবো, টিকে গেছি মনে হয় আর কি, 10 বছর হয়ে তো গেছে তো। তারপর ভাই ঢাকা, ওখানে কতদিন জব করছিলেন ঢাকা যে ডিজাইন এজেন্সি? ঢাকায় 2014 থেকে 16.5 পর্যন্ত করছি, এরপরে চিটাগাং চিটাগাং চলে মুভ আসি। করছে। হ্যাঁ, চিটাগাং চলে তো আসি। চিটাগাং চলে এইটা আসার আসলে ইচ্ছা ছিল না ওই সময়, ফ্যামিলির কিছু নিড ছিল চলে আসার জন্য। আচ্ছা সো ওই জিনিসটা ক্যাটার করার জন্য চলে আসা। এরপরে চিটাগাং আসার পরে আর চিটাগাং এসেও আমি ওভাবে জব সার্চ করতেছিলাম না, বাট ফর সাম রিজন কোনো একটা কারণে চিটাগাং একটা কোম্পানি হায়ার করার জন্য খুঁজতেছিলাম, একটা ফ্রেন্ডের থ্রুতে জানতে পারি। আচ্ছা। তো আমি ওখানে যাই, ওনারা মোটামুটি এক সিটিংয়ে ভালো একটা রোলে হায়ার করে ফেলে, কি ডিজাইনিং এর? মুসলিম ওদের অনলাইন ব্র্যান্ডটা দেখার জন্য আর কি। সো ওখানে প্রায় 1.5 বছর কাজ করি। আচ্ছা And ওখান থেকে বের হয়ে ফ্যামিলি বিজনেসে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, আমার চাচার বিজনেস যেটা ট্রাভেল এজেন্সি, ওখানে জয়েন করি। ওইটা করার পাশাপাশি আমরা আবার একটা অ্যাগ্রো প্রজেক্টও করছিলাম বোয়ালখালীতে, বিফোর কোভিড। ওটা করা ওগুলাতে ছিলাম। আর আমার তো অলওয়েজই